হ্যাঁ, কিছু মৌলবাদী আমাদের শ্রীকৃষ্ণকে নিয়ে এত ব্যঙ্গ করছে, বলে শ্রীকৃষ্ণ মানে অনেকগুলো বিয়ে করেছে, এই সেই এইসব ওরা কি করে ওরা মহাভারত করেছে। শ্রীকৃষ্ণ 11 বছর 11 দিন শ্রীকৃষ্ণ তখন ওই বাল্যক বয়সে মানে বন্ধুদের নিয়ে খেলাধুলা, ধেনু চড়ানো, এই চড়ানো সেই চড়ানো এটাই করেছে। তাদের মধ্যে প্রেম কি ঈশ্বরের প্রেম, ঈশ্বর। আর এইসব নোংরামি, এইসব নোংরামি আসলে এদের মানে ইটাই নোংরা, ওরা এরকমই নোংরা। তাকে নিয়ে অনেক ব্যঙ্গ করছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ যখনই রাসলীলাটা করলো তখন গোপীরে কি বলছে, গোপিনীরে কি বলছে যে শ্রীকৃষ্ণকে কিরকম ঈশ্বর ভাবে তাদের প্রেম দিচ্ছে। ঈশ্বরের জন্য আমরা একটা প্রেম দিই, ঈশ্বরের জন্য চোখের জল আসে, সেই প্রেম দিয়েছে। আর মানুষের মতো নোংরামি করে তারা নোংরামি করেছে। ওরা যে এরকম বলে, ওরা জানে কিছু। সেই 11 বছর বয়সে গেল কংস রাজাকে, 11 বছর 11 মাস গেল কংস রাজাকে ধ্বংস করতে। সেখানে 3 বছর অনেক বছর কাটালো। তার জোড়াসুদ্ধের সাথে যুদ্ধ শুরু হলো। সেটা করতে করতে অনেক মহাভারতের যুদ্ধতে জড়িয়ে গেল। জড়িয়ে যাওয়ার পরে তার যখনই এলো কৃষ্ণ এলো, কৃষ্ণ এই পারে রাধা এই পারে, তো রাধার অনুমতি নিয়ে গেল যে রাধে আমি যাবো, যে হ্যাঁ তোমার সংসার তোমাকে করতে হবে, তোমাকে রক্ষা করতে হবে। কিন্তু রাধিকা আয়ান ঘোষের বউ সে, তার যে এই শ্রীকৃষ্ণ যে নিয়ে যে এত ব্যঙ্গ করে, কিন্তু এটা আমাদের একদম অপছন্দ হয়। শ্রীকৃষ্ণ সে জগতের ঈশ্বর যে, তারা বোঝে এইসব, তারা ঈশ্বর একটা জিনিস শুধু কার ব্যঙ্গ করবে, কে শাড়ি পরছে, মা কালী কি করছে, এটা নিয়েই তাদের ওটাই ওদের ধর্ম। একটা কথা কি বলে বলো তো, যে অপরের ধর্মকে ভালো না বাসে সে নিজের ধর্মকেও ভালোবাসে না। হ্যাঁ, কেন ওরা শেষ হচ্ছে ধর্ম নিয়ে। আজকে মুসলিম, আজকে তুমি মহারাষ্ট্রে গেছি, আমাদের এই ইন্ডিয়ার মুসলিমগুলো, সেখান থেকে তারা করছে যে বাঙালি মুসলিম। ওই বাংলাদেশের কাণ্ড আর ওই বহরমপুরের কাণ্ড দেখে আজকে আমাদের হিন্দু বাঙালিগুলোকে ওখান থেকে তাড়াচ্ছে যে এরা হচ্ছে। যারা দেখবে খুব বুদ্ধিমান, যারা শিক্ষিত না, তারা কিন্তু তারা সেই সব লোকগুলো সেই সব লোকগুলো হিন্দু তো চলে আসছে, তারা হিন্দু ধর্ম করছে, গ্রহণ করছে। আজকে আমাদের শ্রীকৃষ্ণ মানে পুরো পৃথিবীতে আমাদের শ্রীকৃষ্ণ ইসকন, পুরো পৃথিবীতে লন্ডন, আমেরিকা সব জায়গায় যে কৃষ্ণ তোমার কৃষ্ণ নামে যে এত এদের মহিমা, এত আনন্দ, আর ওরা সেটা নোংরা বলে তাদের ওদের মনটা হয়েছে নোংরা। এইরকম করে শ্রীকৃষ্ণকে নিয়ে ব্যঙ্গ করছে। নোংরা না হলে হয় কী করে? তুমি জানো না, আমি যখন কাজ করতাম, টিভির কাজ করতাম, এক বাড়িতে গেছিলাম, উরি বাবা, গিয়ে না পা দিতে পারছি না, রাস্তায় বেরিয়ে বমি করতে আসতে হয়েছে জানো। চতুর্দিকে ভাত ছড়িয়ে রেখে দিয়েছে, বিছনার উপরে ভাত, খাটের উপরে ভাত, আমাকে আবার বসতে দিয়েছে। আমি বাড়িতে এসে আবার স্নান করে ঢুকেছি বাড়ি। হ্যাঁ, আবার সেই আলমারি খুলেছে, আর আলমারির ওপরে এরকম ওই যে ছোটো আলমারিগুলো হয় না, ওর উপরে টিভিটা রয়েছে। তা আমাকে বলে একটু সরুন, তো আমি সরলাম, দেখি আলমারিটার তলায় খুলেছি, তারপরে যে ভক করে নাকের মধ্যে একটা গন্ধ গেল। কি গন্ধ! সে বললাম মাংস রান্না করে রেখে দিয়েছে, সে গো মাংসগুলো। বমি হয়ে যাবে আমাকে আবার, এমন অবস্থা। হবে তো এখন একটা দেখে একটা কথায় জানো, পিপিলিকার পালক গজায় মরিবার তালে। যত বেশি দেখবে, কথায় বলে না, অতিবার বাড়লে ঝড়ে পড়ে যায়। এই হচ্ছে ওদের ঘটনা। দেখবে এরপরে দেখবে এমন অবস্থা হবে না, ধ্বংস হয়ে যাবে পুরো। এরা বন্ধ